রাজনীতির মাঠ থেকে এক প্রকার ছিটকে গেছে আওয়ামী লীগ। দল ও নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চালাতে পারবে না কোনো কার্যক্রম। নিবন্ধন বাতিলের খাতায় নাম ওঠায় দেখা যাবে না নির্বাচনে। এই প্রেক্ষাপটে এবার উঠেছে আরেক রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলাপ। কিন্তু কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। গেল মার্চে ডক্টর ইউনূসের এমন মন্তব্য ফলাও করে প্রচার করে সংবাদ মাধ্যমগুলো, কিন্তু সেই অবস্থান পাল্টে যায় মাস দুয়েকের মধ্যে। মে মাসের শুরুতে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নামে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। টানা 3 দিন কর্মসূচির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এই নিষেধাজ্ঞার পর রাজনীতির মাঠে সবচেয়ে বড় খেলোয়াড় এখন বিএনপি। তবে তাদের ছেড়ে কথা বলার প্লেয়ার নয় জামায়াত ও এনসিপি। বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করে আসলেও সরকারকে আরও বেশি সময় দিতে চায় দল দুটি। এই অবস্থানের পেছনে আসন সমঝোতা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে দাবি এবি পার্টির। দাবি দেওয়া নিয়ে যখন সরব রাজনীতি, তখন জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর বলে নিষিদ্ধ করার দাবি তুলেছে এনসিপি। 2 জুন রংপুরে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 16 বছর আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকারে পরিণত হতে জাতীয় পার্টি সমর্থন দিয়েছে। এখন বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে রংপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের মিটিং মিছিলে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঈদের পর আরও জোরালো হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের এই দাবি। সেই দাবি পূরণ হলে কার্যত একা হয়ে পড়বে বিএনপি। শেষ পর্যন্ত তারা যদি ডিসেম্বরে নির্বাচন আদায় করতে সফলও হয়, তখন ভোট থেকে সরে যেতে পারে জামায়াত, এনসিপি। সেই অবস্থায় প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, সৃষ্টি হবে নতুন সংকট। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহিদুর রহমান বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে একটা রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে বলে আমি মনে করি। সেই ভিত্তিতেই মনে করি নিষিদ্ধ করার জন্য একটি চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলার মাধ্যমে সেটি শুরু হয়েছে। এর আগেও নিশ্চয়ই মনে আছে, ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল। রাজনৈতিক হিসাব নিকাশটা কী, তারও ব্যাখ্যা দেন জাহিদুর রহমান। তিনি বলেন, ভোটের পরিবেশ তৈরি না হওয়া সহ নানা কারণে জামায়াত ও এনসিপি যদি বলে আমরা নির্বাচন করব না, তবে বিএনপি বিপদে পড়ে যাবে। কারণ নির্বাচন তখন যদি হতেই হয়, মাঠে আওয়ামী লীগ নেই, এবং যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, তাহলে অলমোস্ট একটা আনকন্টেস্টেড নির্বাচনে পরিণত হবে। ঠিক এই পলিটিক্যাল ক্যালকুলেশনটাই আছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হলে দেশে বিদেশে তা গ্রহণযোগ্য হবে না। তখন নতুন সংকট সমীকরণ তৈরি হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।